আমি কিন্তু বলেছিলাম অনেক আগে যে আমাদের ভাগ্য পরিবর্তন কখনই হবে না। কারণ আমরা কি চাই? আমরা ভাগ্য পরিবর্তন করার জন্য মাঠে নামতে চাই না। গাধা আছে না, গাধা, গাধা কি করে জানেন? গাধার উপরে যখন অনেকগুলো বোঝা চাপায়া দেওয়া হয় তখন গাধা কিন্তু হাঁটতে চায় না। তখন গাধার সামনে কলা বা গাধা যেই জিনিসটা খেতে পছন্দ করে ওই জিনিসটাই তার সামনে লাঠি দা ঝুলিয়ে রাখে। ওই গাধা মনে করে যে আমার সামনে খাওয়ান, আমি 2 টাকা দিলেই এই খাওয়ানটা খাইতে পারবো। সে এই আনন্দের সাথে ওই তার পিঠের উপরে যে বস্তা চাপিয়ে দেওয়া হয়েছে, বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, সেই বোঝাকে নিয়ে সে মনের আনন্দে গন্তব্যে স্থানে পৌঁছে যায়। ঠিক আমরা এরকম গাধার মতোই। কারণ কি জানেন? আমাদেরকে অনেক নেতারা বলে যে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আমাদের এই হবে, সেই হবে, হ্যান হবে, ত্যান হবে। কিন্তু মূলত কি হয়েছে? হয়েছে কিছু? কিছুই কিন্তু হয়নি। ফলে আমাদের কি হচ্ছে? আমরা কষ্টের সাথে মানবেতর জীবন যাপন করতেছে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। এভাবে কি তারা সারা জীবন কষ্ট করে যাবে? তাদের ভাগ্য কি কখনই পরিবর্তন হবে না? অবশ্যই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়া সকলের জন্য রইল মহান সৃষ্টিকর্তার কাছে। 15 তারিখ চলে গেছে আমাদের মাঝখান থেকে। আমরা কিন্তু এই 15 তারিখের অপেক্ষায় 47,000 গ্রাম পুলিশ তাকিয়েছিলাম। এখন তাকিয়ে আছি আগামী বছর 2025 সালের জুন মাসের দিকে। আমরা এভাবেই সারা বছর তাকিয়েই থাকবো, কারণ আমাদের ভাগ্য পরিবর্তন কখনই হবে না। না হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা এখনো সচেতন হতে পারিনি। আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য একটুও চেষ্টা করিনি। কই, যে নেতারা আপনাদেরকে বলছে 75% দাবি করছে, 75% হয়ে যাবে, আপনাদের চাকরি সরকারি জাতীয়করণ হয়ে যাবে, আপনাদের বেতন দ্বিগুণ বৃদ্ধি হবে। আরেকজন তো আইসা মলম বিক্রি করে যে আমার নাম আলম, আমি বেশি পাগলা মলম, এরকম ভাবে কথা বলবে। দেখবেন বলবে ইনশাল্লাহ হয়ে গেছে, আর কোনো কষ্ট নেই, গ্রাম পুলিশ বাহিনীদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। এই যে কথাগুলো যারা বলে, আমি তাদেরকে দোষ দিই না, আমি মনে করি আমাদের দোষ। আমরা এই ধরনের কথা শোনার জন্য অভ্যস্ত, আর এই ধরনের কথাই আমরা শুনতে সবচেয়ে বেশি পছন্দ করি। এই জন্যই তারা আমাদেরকে বোকা বানায় আর এইসব নিউজই তারা দিয়ে যায়। দেখে আজকে সবাই গ্রাম পুলিশ আমরা যারা ছিলাম, আমরা সবাই কিন্তু 15 তারিখের দিকে তাকিয়েছিলাম। কিন্তু কি হয়েছে? 15 তারিখ আমাদের থেকে চলে গেছে, আবার ফিরে 15 তারিখ আসবে 2025 সালে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমরা সকলেই কি তাকিয়ে থাকবো? এভাবে কি তাকিয়ে থাকতে থাকতে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে? অনেক গ্রাম পুলিশের চাকরি শেষ হয়ে গেছে, তারা রিটায়ার্ড হয়ে গেছে। তারা কিভাবে আগামী জীবনটা সুন্দরভাবে কাটাবে একটা বার কি চিন্তা করেছেন? একটা মানুষ 30-40 বছর, কম করে হলে 30 বছর সার্ভিস দেয়, 30 বছর পরে সে কি নেয়? সে হতাশা ছাড়া আর কিছু কিন্তু চাকরি শেষে নিয়ে যেতে পারে না। কারণ আমাদের চাকরিটা এরকমই। আর আমরা আমাদের ভাগ্য পরিবর্তনটা করতে পারি না। কেন করতে পারি না? আমরা সবাই ঐক্যমত না, আমরা দলাদলের মধ্যে বিভক্ত হয়ে গেছি। দেখেন, কিছুদিন আগে আমি ঢাকা শহর গেছিলাম, যে আন্দোলন হয়েছিল 46 দিনের টানা 46 দিন শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি হয়েছিল। সেখানে কিন্তু আমি গিয়েছিলাম, আমার মতো অনেকেই গিয়েছিল। সেই সংখ্যাটা খুব কম, কিন্তু আপনারা যাদের কথায় যান নাই, আমরা কিন্তু যারা ওখানে গিয়েছিলাম তারা বুঝতে পারছে যে আমাদের চাকরি জাতীয়করণ তো হবেই না, বরং আমাদের বেতনে বৃদ্ধি হবে না। কারণ আমরা আমাদের বেতন বৃদ্ধি করার জন্য চেষ্টাই করি না। আমরা কি করি জানেন? আমরা ঘরে বসে বসে কম্বলের নিচে বা খাতার নিচে অথবা চায়ের দোকানে বসে বসে আমরা ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করি। এই চেষ্টা সারা জীবন করলেও কি ভাগ্য পরিবর্তন হবে? আপনাদের কাছে আমার এই প্রশ্নটা রেখে গেলাম, আপনারাই সঠিক জবাব দিবেন এবং জবাব কিন্তু পেয়েছেন।
আমি কিন্তু বলেছিলাম অনেক আগে যে আমাদের ভাগ্য পরিবর্তন কখনই হবে না। কারণ আমরা কি চাই? আমরা ভাগ্য পরিবর্তন করার জন্য মাঠে নামতে চাই না। গাধা আছে না, গাধা, গাধা কি করে জানেন? গাধার উপরে যখন অনেকগুলো বোঝা চাপায় দেওয়া হয় তখন গাধা কিন্তু হাঁটতে চায় না। তখন গাধার সামনে কলা বা গাধা যেই জিনিসটা খেতে পছন্দ করে ওই জিনিসটাই তার সামনে লাঠি দা ঝুলিয়ে রাখে। ওই গাধা মনে করে যে আমার সামনে খাওয়ান, আমি 2 টাকা দিলেই এই খাওয়ানটা খাইতে পারবো। সে এই আনন্দের সাথে ওই তার পিঠের উপরে যে বস্তা চাপিয়ে দেওয়া হয়েছে, বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, সেই বোঝাকে নিয়ে সে মনের আনন্দে গন্তব্যে স্থানে পৌঁছে যায়। ঠিক আমরা এরকম গাধার মতোই। কারণ কি জানেন? আমাদেরকে অনেক নেতারা বলে যে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আমাদের এই হবে সেই হবে, হ্যান হবে ত্যান হবে, কিন্তু মূলত কি হয়েছে? হয়েছে কিছু? কিছুই কিন্তু হয় না। দেখেন একটা মানুষ 46 দিন ধরে আন্দোলন করছে, আপনার দলাদলি চিন্তা করা বাদ দেন। 46 দিন একটা মানুষ কেন আন্দোলন করলো? কেন শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি করে জাতীয় প্রেস ক্লাবে বসেছিল? আমি মনে করি লজ্জাটা তার না, লজ্জাটা আমাদের। আমরা অনেকেই বসে বসে হাসছি যে মানুষ হয় না, সে যে একটা ডাক দেওয়া বসে রয়েছে। এখন দেখেন তার ডাকটাই ছিল একটা মূল্যবান এবং যথাসময়ে যুগ উপযোগী সিদ্ধান্ত ছিল, কিন্তু আমরা সেটা বুঝতে না পারার কারণে আজকে আমাদের ভাগ্যের এই অবস্থা। জুন চলে গেছে, জুলাইও চলে যাবে, 15 দিন চলে গেছে, কিন্তু আমাদের ভাগ্য এভাবেই সারা বছরের পর বছর টিকে থাকবে। এই যে গাধার পিছনে যে গাধার সামনে যে খাদ্য ঝুলিয়ে রাখে, সে আমাদের সামনেও এরকম মূলা ঝুলিয়ে রাখবে, আর আমরা সেই মূলায় দিকে তাকিয়ে থাকবো আর সেই মূলা খাওয়ার জন্য লাফালাফি করবো। কোন নেতা কি বলে, কে কি করলো সেটা না বুঝে যদি আমরা আন্দোলনে যেতাম, আমরা সবাই মিলে যদি একটা আন্দোলন করি তাহলে আমাদের বেতন কিন্তু অবশ্যই বৃদ্ধি হবে। একটা কথা মনে রাখবেন, আমরা যে আজকে বাংলা ভাষায় কথা বলতেছি, এই কথা বলাটাও কিন্তু সহজে আসেনি। এই কথা বলার জন্য আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা কিন্তু জীবন দিয়েছে। আজকে আমরা যে স্বাধীন সার্বভৌমত্ব প্রিয় বাংলাদেশ পেয়েছি, এটার জন্য কিন্তু আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়েছে। আপনি কিভাবে মনে করেন যে লোক বাংলাদেশকে স্বাধীন করানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে কিন্তু জীবন দিতে হয়েছে? তাহলে আপনি কিভাবে চিন্তা করেন যে আপনি ঘরে বসে বসে আপনার ভাগ্যটা পরিবর্তন করে নিয়ে যাবেন? এই চিন্তাটা প্রায় একমাত্র ভুল। আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। যদি আপনি বোকা না হন তাহলে আপনি কেন বসে আছেন? আমার কথা বলেন। এই যে আগামী 24 তারিখ আবারও ডাক দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবে, আমরা সকলে যদি যাই তাহলে আশা করি অবশ্যই আমাদের ভাগ্য কিন্তু পরিবর্তন হবে। আর যদি আমরা আগের মতোই চুপ করে বসে থাকি তাহলে সারা জীবন এভাবে বসেই থাকবো, আমাদের ভাগ্য পরিবর্তন হবে না। একটা কথা মনে রাখবেন, মরার আগে আরেকবার মরতে হবে। যদি আরেকবার মরতে পারি ইনশাল্লাহ জীবিত হোক। পিপিলিকা দেখেন না, পিঁপড়ারা কি করে জানেন? পিঁপড়ারা যখন বন্যার পানিতে চকে বা বিলে হাওরে সব জায়গায় যখন বন্যার পানি এসে পড়ে তখন পিঁপড়ারা কিভাবে বাঁচে জানেন? তারা দলবদ্ধ ভাবে মুষ্টি ভাবে থাকে। পানি যতই বাড়ুক তারা গোল একজন একে অপরকে আঁকড়ে ধরে রাখে। এই জন্য তারা কিছুক্ষণ নিচে যায়, পানির নিচে যায়, আবার উপরে ওঠে, পানির নিচে যায়, আবার উপরে ওঠে, কিন্তু তারা দল ছাড়ে না। একটা সময় তারা ঠিকই বেঁচে যায়। আর যদি তারা শূন্য ছাড়া থাকতো, বিভক্ত থাকতো, তাহলে তারা কিন্তু মারা যেত। আমরাও ঠিক এরকম ছন্ন ছাড়া বিভক্ত হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। আমরা যাদের কথায় অনুপ্রাণিত হই বা যাদের কথার উপর আমরা আস্থা রাখি যে অবশ্যই হবে, তারা কিন্তু আমাদেরকে নিয়ে প্রতারণা করছে। তারা কিন্তু আমাদের এই সেন্টিমেন্টটা নিয়ে খেলতেছে। তারা তাদের ফায়দাটা ঠিকই নিচ্ছে, কিন্তু ফলে আমাদের কি হচ্ছে? আমরা কষ্টের সাথে মানবেতর জীবন যাপন করতেছে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। এভাবে কি তারা সারা জীবন কষ্ট করে যাবে? তাদের ভাগ্য কি কখনই পরিবর্তন হবে না? অবশ্যই হবে ইনশাআল্লাহ। তাদের ভাগ্য পরিবর্তন করতে হলে আমরা যারা গ্রাম পুলিশ আছি সকলে মিলে আসেন, আমরা সরকারের কাছে
স্থানীয় সরকারের কাছে আমরা আমাদের দাবিগুলো উপস্থাপনা করি। আমাদের দাবিগুলো যদি উপস্থাপনা করতে পারি তাহলে অবশ্যই আমাদের ভাগ্য পরিবর্তন হবে। আরেকটি কথা মনে রাখবেন, পৃথিবীর কোথাও 6,500 টাকা বেতনে কোনো বাহিনীর বেতন নাই। 6,500 টাকা দিয়ে এই জামানায় কোনো মানুষ চলতে পারে? চলতে পারে না, এটা সবাই জানে, কিন্তু আমরা বুঝতেছি না। আমরা না বোঝার কারণে আজকে আমাদের এই অবস্থা। আসুন আমরা সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী 24 তারিখ ইনশাআল্লাহ ঢাকায় অবস্থান করি। যদি আমরা ঢাকায় অবস্থান করতে পারি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন হবে। 24-25 বুঝি না, যেই আমাদেরকে ডাক দিবে ভাগ্য পরিবর্তনের জন্য, যে 24-25-30 বুঝি না, যেই আমাদেরকে আমাদের যারাই মুরব্বীরা আছে যারাই আমাদেরকে ডাক দিবেন জাতীয় প্রেস ক্লাবে আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য, আমরা সকলে সারা দিয়া উপস্থিত হয়ে জান মাল ঘাম শ্রম মেধা টাকা সমস্ত কিছু দিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের ভাগ্য ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আমাদের ভাগ্য পরিবর্তন করে আমরা ঘরে বেরবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।